এখানে ডাল মে কুছ কালা হয়, তা নাইলে এটা কি চুক্তি? কথায় কথায় যাকে খুশি তাকে মত করা, যাকে খুশি তাকে ফ্যাসিস্ট করা, হ্যাঁ, এটার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে, উপায় নাই তো। সরকারকে আমরা বারবার বলছি যে এই দায়িত্ব সরকার এড়াইতে পারে না। যেমন তারা মব সন্ত্রাস, বাংলাদেশে এটা গণতন্ত্রহীনতা করছে, মামলার নামে যেভাবে গণমামলা দিচ্ছে, এর জন্য যারা অপকর্ম করছে তাদেরকে একদিন আইনের মুখোমুখি দাঁড় করাইতে হবে। কিন্তু এই যে আপনি যখন এই ধরনের সন্ত্রাসীরা থাকে, যেমন আপনি দেখেন বিগত দিনের সরকার, সে রাষ্ট্রে বন্দুকের জোরে ক্ষমতায় থাকতে চেয়েছে না? তা সেই বন্দুকের জোরকে উপেক্ষা করে মানুষ যখন রাজপথে নেমে আসছে, তখন তো তাহলে অন্য আলোচনা আমরা যেটাও করতে পারি, কিন্তু এটা তো ঠিক, মানুষ রাস্তায় নেমে আসছে বলে তাদেরকে আজকে এই জায়গায় পিছু হটতে হয়েছে। সুতরাং আজকে এই পরিস্থিতিতে আমাদের এলাকায় এলাকায় জনগণের ঐক্য গড়ে তুলতে হবে, নিজের স্বার্থে, দেশের স্বার্থে। এইখানে তো কোনো আমরা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ চিন্তা করছি না, তাহলেই কেবলমাত্র আমরা রুখে দাঁড়াতে পারি। জি জি, তপন দত্ত, এই যে সবার সঙ্গে ঐক্য তৈরি করা, এরকম কোন প্রয়াস আপনাদের আছে? হ্যাঁ, আমাদের তো আছে বটেই। আমি আগেও বলেছি যে আমরা ঐক্য পরিষদ ছোট আকারে শুরু করেছিলাম, কিন্তু সেইটা আজকে জনগণের ইস্যু হয়ে গেছে, গোটা দেশব্যাপী ছড়িয়ে ফেলেছে। এখন বড় রাজনৈতিক গুলো এখনো কথা বলছে না কিছু, কিন্তু জনগণ এটার মধ্যে শুরু করেছে যে আমরা আসলে এটা আমাদের দেশের স্বার্থ বিরোধী। দেশের স্বার্থ রক্ষার জন্য তিনি গণতন্ত্রের জন্য আসছেন, অগণতান্ত্রিক সরকারকে তাড়িয়ে। কিন্তু এই সরকার যে এসে বন্দর এলাকায় আমাদের নিষিদ্ধ করে দিল, আমরা কোনো মিছিল মিটিং করতে পারবো না। এটা নিষিদ্ধ করলো কেন? তিনি যদি গণতান্ত্রিক হন, আর গণতান্ত্রিক যদি হন তিনি আমাদের এখানে যে রিসেট বাটন টিপে দিলেন, বলে মুক্তিযুদ্ধকে অবমাননা করলেন। আবার জনগণ রাস্তায় নেমে যখন তাদের প্রতিবাদ করলো, তখন এটা বলো যে না না, আমি ঠিক আছে মুক্তিযুদ্ধ, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, আমি তো খুব অপমানিত বোধ করি এই সমস্ত কথাগুলো নিয়ে। তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নন, তার আমেরিকা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। এই জন্য আমেরিকার তিনি এখন পারপাস সাফ করেন। জনগণ যখন খেপে ওঠে, তখন বলে যে না না না, আমি পিছিয়ে গেলাম। আমরা এরকম জনগণকে খেপা নয়, আমরা জনগণকে সচেতন করতে চেষ্টা করছি। এবং আমার ধারণা এই কয়েক মাসের আন্দোলনে জনগণ এখন অনেক বেশি কনসার্ন হয়ে গেছে এই বন্দর ইস্যুতে, এবং এটা জাতীয় ইস্যুতে পরিণত করা হয়েছে। কাজে আমাদেরকে এখানে এটা হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমরা এগিয়ে যেতে থাকবো। এইটা আমরা বিশ্বাস করি ইউনুস সরকার এখান থেকে ফেরত আসবে। আর আজকে যদি রায়ের কথা বললেন, এই রায় যদি ঠিক হয়, আমি তো দেখিনি, যদি বলে আপনারা তো তাড়াহুড়া কেন? এবং একটি কথাই যথেষ্ট, যে তারা রায় তো কোর্ট আদালতও, মহামান্য আদালতও এখন এটার পক্ষে নাই আমাদের ধারণা। তারপরে গেল কথা, এখন অসম্ভব তাড়াহুড়া করে একটা চুক্তি করতে বিদেশের সাথে 2-3 বছর লাগে, 13 দিনে একটা চুক্তি করে ফেলবে। এখানে ডাল মে কুছ কালা হয়, তা নাইলে এটা কি চুক্তি? তারপরে আবার বলছে এটা গোপন চুক্তি, প্রকাশ করা যাবে না, সেখানেও তাদের আছে। আজ আমরা জনগণকে এটার জন্য, এগুলো যখন জনগণ দেখে, আজকাল তো অনেক বেশি টিভি শুনে, পত্রপত্রিকা দেখে, জনগণ অনেক বেশি সচেতন। এবং এগুলো যখন বলা হবে জনগণকে, আমরা এরপরে আরো ব্যাপক পরিসরে কর্মসূচি দেবো। হ্যাঁ, আসবে। আমাদের ব্রিটিশদের তাড়াতে সূর্য সেন মারা যায়নি, প্রীতলতা মারা যায়নি, হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ হয়নি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 600 একসাথে মেরেছে। রবি ঠাকুর সেটাতে প্রতিবাদ করেন, নাইট উপাধি ত্যাগ করেছেন। আমাদের এখানে কিছু অঘটন ঘটতে পারে, আর মত তো লাগিয়ে দিয়েছে। বৈষম্যের নামে কি হচ্ছে এখন? ভাই বলেছেন যে আজকে ঘুষ বেড়েছে, দুর্নীতি বেড়েছে, বেকারত্ব বেড়েছে। তার নিয়োজিত শ্বেতপত্র প্রধান দেবপ্রিয় বলে 23% ছিল, 28% হয়ে গেছে বেকারত্ব। এটা আমাদের কথা না, তার শ্বেতপত্র কমিটির প্রধানের কথা। তিনি জিনিসপত্রের দাম বেড়েছে, কোনটা তিনি করতে পেরেছেন, কিন্তু বন্দরটা দেওয়ার বেলায় তিনি লাফালাফি এমন যে শুরু করেছেন। প্রতিহত করতে হবে জনগণকে, এইটা বলছেন, এটা খুব নিন্দনীয় কথা। এগুলো আমরা এগুলো নিন্দা করি, এবং আমরা আশা করি জাতি নিশ্চয়ই নামবে, এবং জনগণের নিম্ন স্তরের জনগণ নিম্ন থেকে পর্যন্ত
তলা থেকে পর্যন্ত জনগণ এই আন্দোলনে নামবে, আমরা এই আন্দোলনে সফল হবো আমি বিশ্বাস। জি, প্রিন্স ভাই, আপনি বলছিলেন আপনারা যমুনা ঘেরাও কর্মসূচিও দেবেন, কিভাবে কি আমাদেরকে যদি একটু বিস্তারিত বলতেন। না, এটা আমি কংক্রিট ফর্মে আবার বলি, এটা বলেই শেষ করি, আমি আশা করি যে এটার মধ্য দিয়ে আপনারা শেষ করেন। তাহলে পথ আমাদের সামনে একটাই, সরকার যদি এখনো এখান থেকে পিছপা না হয়, আমরা বলেছি যে প্রতিটা মুহূর্তে আমরা আন্দোলন করেই এই দাবি আদায় করব। এবং আন্দোলনের কথা এখানে আমি যে কথা বলেছি আবার রিপিট করি, যে চট্টগ্রাম সহ প্রধান আন্দোলনকারী তো চট্টগ্রাম, এখন ওনারা কি কর্মসূচি দেন, ওনাদের সাথে আমরা পরামর্শ করে জাতীয় ভিত্তিক কর্মসূচি দেব। ইতিমধ্যে আমরা বাম জোটের পক্ষ থেকে 23 তারিখে দেশব্যাপী বিক্ষোভ, আমরা কিন্তু চলমান কর্মসূচি আছেই, আর বন্দর করিডোর রক্ষা আন্দোলনের বলেছি 21 তারিখে আছে, 23 তারিখে আমরা বিক্ষোভ করব। এরপরে আমরা এখানে আরো জনমত যাচাইয়ের কর্মকাণ্ড করব। চট্টগ্রামে যে কর্মসূচি আছে তাতে আমাদের সমর্থন থাকবে, আমরাও যাবো, একই কথা, আমরাও তো আছি, স্কোপের মধ্যে আমরাও আছি, সবাই মিলে আমরা আছি, সেই কাজ করব। এর মধ্যে যদি দাবি না মানে, আমরা একটা কর্মসূচি অলরেডি ঘোষণা করেছি, 4 তারিখে যমুনা অভিমুখে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে যাব। এবং ওইখানে কি করব না করব, ইতিমধ্যেই কি পানি কত দূরে গড়ায়, সরকার কি করছে না করছে, আন্দোলনের অবস্থান বিবেচনা করে আমরা 4 তারিখের আগেও তো হরতাল অবরোধ দিয়ে দিতে পারি। এটা আমি বললাম মানে ওইটা থাকবে এমন না, কিন্তু আমরা এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে সরকারের প্রতি আহ্বান জানাই যে সে এই ন্যায্য দাবি, জনস্বার্থের দাবি মেনে নিয়ে সে পিছু হটবে, আমাদেরকে যমুনায় যেতে হবে না। কারণ এখন আমাদের সামনে কিন্তু একটা বড় কাজ, যে এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, নামই তাই, কিন্তু সে তার এখতিয়ার বহির্গত বহু কাজ করছে, যথেষ্ট হয়েছে আর না। ডিসেম্বরের ফার্স্ট উইকে নির্বাচনের তারিখ ঘোষণা করে সব কাজ বন্ধ রেখে যাতে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়, পার্টিসিপেট ইলেকশন করা যায়, সেই দিকে সে মনোনিবেশ করুক। আমরা একই সাথে এইখানে ভোটের দাবি এবং বন্ধ রক্ষার দাবি একই সাথে একই পদক্ষেপ নিয়ে আমরা করব। যদি আমি বলে দিছি পরিষ্কার কথা, যদি আমরা জনগণের আরো বেশি উত্তাল আন্দোলন তখন আমরা সেই জায়গায় যাবো বলে মনে করি। এই সরকার নির্বাচন দেবে, আবার যদি নির্বাচন দেয় হবে, নির্বাচন নিয়ে আলোচনা আজকের এজেন্ডা রাখেন না, আপনি পরে একদিন দেখেন, ওটা আলোচনা করব। এই এক ইস্যুর মধ্যে আর একটা ইস্যু থাকলে হয় না। আজকের ইস্যুটা হচ্ছে যে ইস্যু নিয়ে আপনি কথা বলেছেন, আমি যারা শুনছেন বাঙালিরা দেশ বিদেশ সব জায়গায় আছেন, এখন শুধুমাত্র মিছিল মিটিং না, অন্যভাবেও আমাদের কণ্ঠসোচ্চার করা যায়। আমি আহ্বান জানাবো, আসেন আমরা সবাই, এইটা আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটা আমরা স্বাধীন করেছি, আমাদের নানাভাবে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থানকারীরা নানা জায়গায় আছে, তারা চাইবে এখন স্বাধীনতা তো শুধুমাত্র একটা পতাকার স্বাধীনতা না, স্বাধীনতা মানে তো শুধুমাত্র একটা জাতীয় সঙ্গীতের স্বাধীনতা, একটা ভূখণ্ড না, কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক স্বাধীনতা সহ আমাদের সার্বভৌমত্বের উপরে হামলা যারা করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। আসেন আমরা সবাই সেইভাবে কণ্ঠসোচ্চার করি, এবং আগামী দিনে আমি বলেছি যার যার জায়গা থেকে আপনারা কর্মসূচি পালন করেন, অসুবিধা নাই, আর আসেন আমরা সম্মিলিতভাবে, আমরা সমন্বিতভাবে আমরা এমন কর্মসূচি পালন করি যাতে করে ইউনূস সরকারের যদি এই কয়দিনও ক্ষমতায় থাকতে হয় ইলেকশন দিয়ে যাওয়ার আগ পর্যন্ত, তাহলে অবশ্যই দাবি মানতে হবে, নাহলে ইতিহাস অন্যভাবে রচিত হবে। এই কাজটাই। প্রিন্স ভাই ডিসকানেক্টেড হয়ে গেলেন। তপন দত্ত শেষ যদি কিছু বলেন, আপনারা কি আওয়ামী লীগকে বাদ দিয়ে এই সরকারের বিরুদ্ধে কিছু করতে পারবেন বলে মনে করেন? না, আওয়ামী লীগ তো ঘোষণা তারা নিষিদ্ধ করেছে, আবার তারপর আওয়ামী লীগ সব জনগণ যখন তাদের নিজস্ব স্বার্থ থাকে, সেখানে হয়তো ভিতরে ভিতরে আওয়ামী লীগরাও সমর্থকরাও তো চাইছে এটা হোক, যেহেতু প্রধান নেতারা আসবে না, দল হিসাবে আসতেছে না, তাদের সমর্থন যে এটাতে নাই আমরা কি করে বলবো, সেটা তো আমরা দেখতেছি। তারপরে তাদের উপর নিপীড়ন দমন যেটা হচ্ছে সেটা তো আইনগতভাবে তারা কতটুকু সিদ্ধ নিষিদ্ধ আদালত বলবে, সেটা তো আমরা বলতে পারবো না।